বিয়ে বাড়ির মতো পাতুরি সবাই খেতে চায়, কিন্তু বাড়িতে সেটা বানানো হয়েই ওঠে না। তাই আজ ভাবলাম যে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বিয়ে বাড়ির মতো টেস্ট আনা যায় তারই একটা ছোট্ট চেষ্টা করলাম। পুরো ভিডিওটা দেখতে থাকুন, কোথাও স্কিপ করবেন না। হয়েছে হয়েছে, অবশেষে কষ্ট করে গাছ থেকে কলা পাতাটা পাড়া হলো। আজকে কিন্তু আমরা ভেটকি মাছ নয়, কাতলা মাছের পাতুরি তৈরি করে দেখাবো। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নেব কিছুটা পরিমাণ মতো জল, আর 1 চামচ মতো লবণ নিয়ে নেব। চামচের সাহায্যে জলটা লবণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাছগুলো আমরা দিয়ে দেব, কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এটা করলে মাছটা অনেকটা সফট আর জুসি হবে। এবার কলা পাতাগুলো ছেঁকে নেব গ্যাস, যাতে কলা পাতাগুলো ফেটে না যায়। মশলার জন্য এখানে নিয়ে নেব 1 চামচ সাদা সর্ষে, কালো সর্ষে নিয়ে নেব, পোস্ত নিয়ে নেব 2 চামচ, গোটা কয়েক কাজু বাদাম। এবার মশলার পেস্টটা বানিয়ে নেব। স্বাদ মতো দিয়ে দেব লবণ, সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। এবার দিয়ে দেব জল। মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার মাছগুলোকে আমরা এক একটা করে তুলে নেব। এভাবে হাতের সাহায্যে প্রেস করে জলগুলো যতটা পারবো বার করে নেব। মশলার পেস্টটা দিয়ে আমরা তার সাথে দিয়ে দেব 1 চামচ টক দই, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ মতো সর্ষের তেল। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। ভালোভাবে এটাকে মাখিয়ে নেওয়ার পর কলা পাতায় 1 পিস দিয়েই আমরা কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব, আর তাতে দিয়ে দেব একটা আস্ত কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালোভাবে বেঁধে নিতে হবে। এভাবে বাদবাকি মাছগুলো আমরা তৈরি করে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা চারিপাশে ছড়িয়ে নেব। এবার এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়েই ঢাকনাটা দিয়ে দেব। প্রায় 10 মিনিট মতো আমরা রেখে দেব। তারপর এপিঠটা হয়ে গেলে ওপিঠ উল্টে দেব। মাছের পাতুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এবার আমরা খুলে দেখব। ওয়াও, দেখতেই পাচ্ছ পাতুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে পারফেক্টভাবে। তো একটু কেটে দেখা যাক। গরম ভাতে কিন্তু এই পাতুরি একদম জমে যাবে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই জানাবে। ধন্যবাদ।